তাহলে বন্ধুরা দেখো, আজকে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটাটা আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে কিছুটা আলু দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে আলুর ঝোল করলে, মাছের ঝোল করলে খুব খেতে সুস্বাদু হয়। গরমে সজনে ডাঁটা খাওয়া ভালো। তারপরে একটু আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা একসাথে পেস্ট করেছিলাম। এবার হলুদ, লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা। তারপরে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা চেখে দেখতে হবে, পরে আমি একটু চেখে দেখবো, যদি আবার লাগে আবার পরে নুন দেবো। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধ চলে গেলে এই গরমকালে সজনে ডাঁটা দিয়ে ঝোল খেলে, মাছের ঝোল খেলে খুব ভালো হয়। যা গরম পড়েছে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, ততক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেলে মাছ আমাদের রেডি। খুব অল্প মশলা দিয়ে রান্না করলাম। এই গরমে বেশি মশলা খাওয়া ভালো নয়, তাই হালকা মশলা দিয়ে করে দিলাম। দেখো, আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, মাছের ঝোল রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, একটু শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইবার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব